আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুতির কারুকাজ টিভির পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দেখাবো পুঁতি দিয়ে কিভাবে চাবির আপেল রিং তৈরি করতে হয়। মাত্র 25 গ্রাম পালপুতি 6 নম্বরের পালপুতি দিয়ে তৈরি করে ফেলুন কি সুন্দর চাবির আপেল রিং। এখানে আমি 25 গ্রাম পুঁতি নিয়েছি, 6 নম্বরের পালপুতি গোলাপি কালার ও একটি 60 নম্বরের রক সুতা। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে পরিমাণ মতন সুতা নিয়েছি। এখন একটি সুতো দিয়ে আমি 5 পিস পুঁতি নিব। আমি 5 পিস পুঁতি নিয়ে অপরে পুঁতিটি দিয়ে অপর পাশে সুতো দিয়ে এভাবে ক্রস করে একটি পাঁচের ফুল করেছি। এখন আমি দ্বিতীয় লাইনে কাজ শুরু করব। তার জন্য সুতোর ভিতরে একটি পুঁতি রয়েছে, আমি আর 4 পিস পুঁতি নিব। সাইজ পিস পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দিব। আমি করেছি এক কমন পাঁচের ফুল, আবারও সামনে একটি পুঁতি কমন নিব। সুতোর ভিতর দুটি পুঁতি রয়েছে, পাঁচের ফুল করার জন্য 3 পিস পুঁতি নিব। দ্বিতীয় লাইনটি হবে এক কমন পাঁচের ফুল। সো ভিউয়ার্স, আমার লাইনটি কমপ্লিট। লাস্টে ফুলটি বাকি রয়েছে। এখন আমার সুতোর ভিতরে 3টি পুঁতি রয়েছে। একটি কথা মনে রাখবেন, লাস্টের ফুলটি করার জন্য তুলনামূলকভাবে একটি পুঁতি বেশি কমন নিতে হয়, কারণ প্রথম যে ফুলটি করবেন তাতে একটি পুঁতি কমন নেবেন। এখন পাঁচের ফুল করার জন্য আর 2 পিস পুঁতি নিব। আমার তৈরি হয়ে গেছে দ্বিতীয় লাইনটি। এখন আমি তৃতীয় লাইনের কাজ শুরু করব। তার জন্য সামনে একটি পুঁতি আমি কমন নিব। এখন সুতোর ভিতর 2টি পুঁতি রয়েছে। এখন আমি করব 2 কমন সাতের ফুল। সাতের ফুল করার জন্য আর 5টি পুঁতি নিব। ওই 5 পিস পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দিব। আবারও সামনে আমি 2টি পুঁতি আমি কমন নিব। এখন আমার সুতোর ভিতর 3টি পুঁতি রয়েছে। সাথে ফুল করার জন্য আমি আর 4 পিস পুঁতি নিব। পুরোটি লাইন আমি করব 2 কমন সাথে ফুল। দেখতে থাকুন, আমি লাস্ট দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমার তৃতীয় লাইনটি কমপ্লিট। লাস্টে ফুলটি বাকি রয়েছে। এখন আমি লাস্টে ফুলটি করব। সুতোর ভিতরে 4টি পুঁতি রয়েছে, সাথে ফুল করার জন্য 3টি পুঁতি নিব। আমার তৃতীয় লাইনটি কমপ্লিট। আমি চতুর্থ লাইনে চলে যাব। তার জন্য সামনে একটি পুঁতি আমি কমন নিব। একটি কথা ভিউয়ার্স, আমি আপেলের যে নিচে অংশ আছে উপরে চলে যাবে, তাই আমি এখন এভাবে আমি এটি নিচে ভিতরে থাকবে, তাই আমি এভাবে কাজ করব। এখন উপরে এখন আমি করব 2 কমন 6 ফুল। সুতোর ভিতরে 2টি পুঁতি রয়েছে, আমি আর 4 পিস পুঁতি নিব। আমি 4 পিস পুঁতি নিয়ে
ক্রস করে আবার একটি চয়ের ফুল করেছি। এখন আমি সামনে একটি পুঁতি আমি কমন নিব। এখন আমি করব 2 কমন চয়ের ফুল এবং 1 কমন পাঁচের ফুল। আমার সুতোর ভিতরে 2টি পুঁতি রয়েছে পাঁচের ফুল করার জন্য, আর 3 পিস পুঁতি নিব। আমি এইভাবে এই 2 কমন চ এবং 1 কমন পাঁচের ফুল করে পুরো লাইনটি করে আসব। দেখতে থাকুন, আমি লাস্টে দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমার চতুর্থ লাইনটি কমপ্লিট। লাস্টের ফুলটি রয়েছে। এখন সুতোর 3টি পুঁতি রয়েছে পাঁচের ফুল করার জন্য, আর 2টি পুঁতি নিব। আমার চতুর্থ লাইনটি শেষ। এখন আমি পঞ্চম লাইনে চলে যাব। তার জন্য সামনে একটি পুঁতি আমি কমন নিব। এখন সুতোর 2টি পুঁতি রয়েছে। আমি এখন করিব পুরোটি লাইনই করব 2 কমন ছয়ের ফুল। 2টি পুঁতি আছে আর 4টি পুঁতি আমি নিব। আমি 2 কমন ছয়ের ফুল করেছি। আবারও সামনে 2টি পুঁতি আমি কমন নিব। এখন সুতোর 3টি পুঁতি রয়েছে ছয়ের ফুল করার জন্য, 3টি পুঁতি নিব। এখন আমি পুরোটি লাইনই করব 2 কমন ছয়ের ফুল। দেখতে থাকুন, লাস্টে আমি দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আমার পঞ্চম লাইনটি কমপ্লিট। লাস্টের ফুলটি বাকি রয়েছে। সুতোর ভিতর 4টি পুঁতি রয়েছে। আমি আর 2টি পুঁতি নিব। এখন আমি ষষ্ঠ লাইনে চলে যাব। তার জন্য সামনে একটি পুঁতি কমন নিব। এখন সুতোর ভিতর 2টি পুঁতি রয়েছে। এখন আমি করব 2 কমন পাঁচের ফুল। আমি আর 3 পিস পুঁতি নিব। পাঁচের ফুল করেছি। আবারও সামনে আমি 2টি পুঁতি আমি কমন নিব। এবং সুতোর 3টি পুঁতি রয়েছে পাঁচের ফুল করার জন্য, আর 2টি পুঁতি নিব। এখন আমি 2 কমন পাঁচের ফুল করবো পুরোটি লাইন। দেখতে থাকুন, আমি লাস্টে দেখিয়ে দেব। আমার লাইনটি কমপ্লিট। লাস্টে ফুলটি রয়েছে বাকি রয়েছে। এখন সুতোর ভিতরে 4টি পুঁতি রয়েছে পাঁচের ফুল করার জন্য, আর 1 পিস পুঁতি দিব। এখন আমি পরের লাইনে চলে যাব। সামনে একটা পুঁতি নিয়ে এই লাইনটিও হবে 2 কমন পাঁচের ফুল। 2টি পুঁতির সুতোর ভিতরে আমি আর 3 পিস পুঁতি নিব। আমি পুরো লাইনটি দেখিয়ে দিব। সামনে 2টি পুঁতি আমি কমন নিব। সুতো 3টি পুঁতি রয়েছে। আমি আর 2টি পুঁতি নিব।
লাস্টে ফুলটি বাকি রয়েছে। লাস্টে ফুলটি আমি 3টি পুঁতি কমন নিব। প্রথম যে ফুলটি করেছি তাতে একটি পুঁতি, 3টি পুঁতি কমন নিব। প্রথম যে ফুলটি করেছি তাতে একটি পুঁতি কমন নিব। এখন সুতোর ভিতরে 4টি পুঁতি রয়েছে। 5 ফুল করার জন্য আমি আর একটি পুঁতি নিব। যেহেতু এখানে আমার লাইনটি কমপ্লিট, তাই আমি এখানে ভালো করে একটি গিট দিব। গিট দিয়ে আমি আপেলটি তৈরি করেছি। এখন আমি যেহেতু এই জায়গায় কোনো পুঁতি কমন নেওয়া হয় নাই, তাই সুতোটি একসাথে হয়নি, তাই আমি এভাবে আবারও 5টি পুঁতির ভিতর সুতো নিয়ে আমি আবার ওই জায়গায় ভালো করে গিট দিব, যাতে করে জায়গাটা ভালো মজবুত হয়। এবং আমি 2-3টি সুতোর ভিতর দিয়ে আমি সুতোটি নিয়ে আমি কেটে দিব সুতোটা। আমি আবারও কিছু পরিমাণ মতন সুতো নিয়ে একটি পুঁতি নিয়ে আমি আবার একসাথে করে আমি ডাটা তৈরি করব। তার জন্য যে কোনো একটি চয়ের গোট দিয়ে একটি 5 ফুলের ভিতরে নিয়ে আসব। এভাবে নিয়ে আসব। দেখুন, আবারও পরিমাণ মতন কিছু পুঁতি নিব। আমি পরিমাণ মতন পুঁতি নিয়ে আবার 2টি পুঁতি এভাবে রেখে আমি 3 পিস করে পুঁতি দিব। দিয়ে আমি এভাবে ভালো করে গিট দিব। ভিউয়ার্স, আমার আপেলটি রিংটি কমপ্লিট। একটি কথা, এখানে আপেল বোঝা যাচ্ছে না, তাই আমি এভাবে রেখে দিব। দেখুন, এখন সম্পূর্ণ আপেলটা বোঝা যাচ্ছে। এখন আমি চাবি নিয়ে দেখুন, কি সুন্দর আপেলের চাবি রিং হয়ে গিয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে বানাতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন, বন্ধুদের শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।